দারুণ বড় একটা গেট, ভিতরে পুকুর, পেট্রোল নেওয়ার জন্য পেট্রোল পাম্পগুলো কত সুন্দর হাইফাই করে রাখা। থার্ড ক্লাস মানুষ, এনাকে কেউ বিশ্বাস করবেন না। একটা মানুষকে বিশ্বাস করে তার গাড়িটা বুকিং করলাম, তার নাম্বার টাম্বার নিয়ে আসলাম, সে একদম, আমি তাকে বারবার করে জিজ্ঞেস করলাম কনফার্ম তো, হ্যাঁ কনফার্ম কনফার্ম, সে বলছে হ্যাঁ একদম কনফার্ম, সকালে ফোন করবেন আমি যাব। এখন ফোন করেছি, এখন এই ছ্যাঁচড়ামি করছে, ফোন করছি এখন বেটা ফোন ধরে না, ফোন করে যাচ্ছি সকাল থেকে, না হলেও প্রায় 10-15 বার ফোন করেছি। এগুলো হচ্ছে গিয়ে ছ্যাঁচড়ামি। আজকে আমরা যাব, যাওয়ার দিনকে আজকে এখন ফোন করবো, ফোনে বলবে সুইচ অফ। যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। দেখুন গ্রামীণ ফোন নাম্বারটি বন্ধ। বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে যেখানটায় ছোট ছোট মাহিন্দ্রা বলে, এখানকার যে মাহিন্দ্রাগুলো থাকে সেইখানটায় সেই লোকটি থাকে, জামাল বলে লোকটির নাম। যদি কেউ দেখেন তাকে বলবেন এই সমস্ত হ্যাবলামি নোংরামি এগুলো করা ঠিক না। একদম থার্ড ক্লাস মানুষ, এনাকে কেউ বিশ্বাস করবেন না, ঠিক আছে? ইনি বিশ্বাসযোগ্য না। মানে ওনার কাছে আমরা বলে এসেছি আগের দিনে, এত করে বলে আসলাম, ভাই যদি আপনি না পারেন আমাকে ডাইরেক্টলি বলে দেন, ফোন সুইচ অফ। হ্যাঁ, এই যে এইখানটা অ্যাক্সিডেন্ট, এইখানে নাকি কালকে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ইউনিক বাস, সে হচ্ছে গিয়ে ডিভাইডারে বাস করে দিয়েছে। কি অবস্থা চারিদিকে একদম। নতুল্লাবাদে এই যে অটো স্ট্যান্ডটা দেখছেন না, এইখানটা সেই অটোওয়ালা থাকে। আমরা ফাইনালি গাড়ি বুক করে আসলাম, একটা গাড়ি নিলাম 2500 টাকা ভাড়া। সেই 2500 টাকা ভাড়া করে এখন যাবো পুরো একদম ঐশীদের বাড়ি পর্যন্ত। এবার জিজ্ঞেস করতে পারে আমার এখানে কি হয়েছে। আচ্ছা, ওইখানে হচ্ছে কি মশা কামড়ে যাবে? মশা কামড়ানি, কি যেন একটা বিষাক্ত পোকা কামড় দিয়েছে, অনেক ব্যথা এখানে, তাই চুল দিয়েছে। ওখানে কিছু একটা বিষাক্ত পোকা কামড় দিয়েছে, সেই জন্য ব্যথা, সেই কারণে চুন দেওয়া হয়েছে। তো এখান থেকে এখন আমাদের যাওয়ার পালা। যাক, যেতে যেতে কথা হবে। বরিশালটাকে অনেক মিস করবো, আবার যখন বরিশালে আসবো তখন দেখা হবে আপনাদের সাথে। ঐশী কান্না করছিল এতক্ষণ। আমাদের গাড়ি মোটামুটি রেডি, এই যে পুরো গাড়ি প্যাকড আপ, গাড়ির ভিতরে মাল পুরো ঠাসানো। হ্যাঁ, আমরা এখন ফাইনালি রেডি যাওয়ার জন্য। ঐশীও রেডি। এই হচ্ছে ঐশীদের বাড়িটা, একবার দেখাই। এই হচ্ছে ঐশীদের বাড়ি। অনেক মিস করবো এই জায়গাটাকে, অনেক এসছি এই জায়গাতে, ঐশীও অনেক মিস করবে। তো চলুন। না, বন্ধ হয় না, ওটা বন্ধ হয় না, ওটা বন্ধ হয় না, না। তো চলুন, আমরা এখন রেডি যাওয়ার জন্য, দেখা হবে আপনাদের সাথে। টাটা বরিশাল। দুর্গা দুর্গা নাম করে চলুন। আচ্ছা, আমি দেখি, আসেন 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 আসেন। চললাম আমরা বরিশাল থেকে পিরোজপুর মঠবাড়িয়ার পথে। বাই বাই বরিশাল। বরিশালকে অনেক মিস করবো। বরিশালের সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল, প্রচুর বরিশালে এসেছি, এখানকার মানুষজন আমাকে ভালোবাসে। বাই বাই বরিশাল। আচ্ছা, নতুন রাস্তা দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো আমরা। ঐশীর সাথে আমার যতদিন আলাপ হয়েছে এই বরিশাল থেকেই। এবার এই বরিশালে এতবার এসছি, আর এই বরিশালের মানুষজন আমাকে এত ভালোবাসে যে বরিশালটাকে উপরে একটা টান চলে এসছে, মানে হৃদয় থেকে টান। আর সব থেকে বেশি ভালো লাগে কখন জানেন? যখন এখানকার মানুষজন রাস্তাঘাটে দেখা হলে আমাকে বলে অমিতা কেমন আছেন, কেউ এসে আমার সাথে কোলাকুলি দিতে যায়। এগুলো একটা আলাদা ভালোবাসা, যেগুলো কখনো টাকা দিয়ে কেউ পাবে না। বরিশালের যে জায়গাগুলো, বরিশালের লঞ্চ, বরিশালের নদী, নদী যদিও বা ঐশীদের ওখানে আছে, নদী ঐশীদের বাড়ির পাশেই তো নদী, বড় নদী আছে। তবে বরিশালের যে লঞ্চ, এখানকার যে ভাঙার মোড়, বেস পার্ক, 30 গোডাউন, বরিশালের রাস্তাঘাট, সদর রোড, বিবির পুকুর, এগুলোকে অনেক মিস করবো। মিস করবো, দেখুন মিসটা বলতে কীরকম, যখন তখন আসা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে একটা চলে যাওয়াটা, এইটা একটা অন্য বিষয়, যার কারণে খারাপ লাগাটা।
নবগ্রাম হয়ে ঝালকাঠি অবধি আসলাম, ঠিক করলাম, দেখি ঠিকঠাক আছে কিনা, ভালো ফিরে গেছে। তো আমরা ফাইনালি ঝালকাঠি অবধি আসলাম, এটা হচ্ছে ঝালকাঠির ভিতরে। আসলাম এখান থেকে তেল নিয়ে নিই। এখানে এটা হচ্ছে গিয়ে ঝালকাঠির ভিতরে, ঝালকাঠি রাজাপুর না, রাজাপুরের ভিতরে জার্নি হচ্ছে। আমরা ওইখান থেকে সার্জেন্ট ছিল, গাড়িতে করে বেশি মাল আনলে না সার্জেন্ট ধরে, তো যার কারণে আমরা হচ্ছে যে একটু ঘুরে আসলাম, মানে আমরা বরিশাল শহরটা একটু ঘুরে আসলাম, মানে নবগ্রাম হয়ে আমরা একদম ঝালকাঠি থেকে উঠলাম হাইওয়েতে। এই রাস্তাটা সোজা চলে গেছে পাথরঘাটার দিকে, মঠবাড়িয়া হয়ে পাথরঘাটার দিকে, সেদিকে যাবো আমরা। জাস্ট এই কারণেই ঘুরলাম, যাতে পুলিশ যাতে কোনো প্রবলেম না করে তার কারণে, কারণ অনেক মালপত্র রয়েছে তো, যার কারণে আমরা একটু ঘুরে আসলাম। বাংলাদেশে পেট্রোল নেওয়ার জন্য পেট্রোল পাম্পগুলো কত সুন্দর হাইফাই করে রাখা, দারুণ কিন্তু কাছে সেট করা, একদম বেশ ভালোই লাগছে। যাক আমি একটু ফ্রেশ হইনি, মুখে একটু জল দিইনি, তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। তো বেশ ভালো লাগলো। এখানটায় পেট্রোলের দাম হচ্ছে 121 টাকা, আর যেটা আমরা প্রিমিয়াম বলি ইন্ডিয়াতে, এখানে বলে অকটেন, সেটা হচ্ছে 125 টাকা, আর যেটা ডিজেল সেটা হচ্ছে 104 টাকা। পেট্রোল পাম্পটা কিন্তু বেশ সুন্দর। আমরা একটু এখানে রেস্ট দিলাম, কারণ গাড়িটা অনেকক্ষণ চলেছে, গাড়িটা হিট হয়ে গেছে, গাড়িটা আবার স্টার্ট নিচ্ছে না বলে একটুখানি দাঁড় করালো, তো দাঁড়াই কিছুক্ষণ। এই দেখুন এগুলো হচ্ছে গিয়ে সম্ভবত এগুলো মঠবাড়িয়া থেকে আসছে, এই বাসগুলো মঠবাড়িয়া থেকে আসে, যাচ্ছে হচ্ছে বরিশালের দিকে, সম্ভবত বরিশাল খুলনা বিভিন্ন জায়গায় যায় বাসগুলো। রাজাপুর থেকে রওনা করলাম, আবার যাচ্ছি মঠবাড়িয়ার দিকে। বরিশাল থেকে যতবার মঠবাড়িয়াতে গেছি না, আমার এই জায়গাটা খুব একটা পছন্দের জায়গা। একবার জায়গাটা দেখুন, এই মসজিদটা কত সুন্দর দেখতে লাগে, দেখুন আমি আপনাদের দেখাই। দেখুন দারুণ বড় একটা গেট, ভিতরে পুকুর, কি এটা সাইক্লোন সেন্টার বিদ্যালয়। আমি যতবারই মঠবাড়িয়াতে গেছি ততবারই এইটা চোখে পড়েছে আমার, খুব সুন্দর লাগে দেখতে, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই। এই দেখুন কি সুন্দর, সামনে দিয়ে খাল, এই খাল থেকে আবার জল আসছে, এই দেখুন দারুণ সুন্দর এই জায়গাটা। অসাধারণ। আমাদের ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড় করানোর জন্য, তাই দাঁড় করালো। চলুন আমরা আবার রওনা করি। অনেক সুন্দর এই মসজিদটা, অনেক সুন্দর সাজানো। ফাইনালি সাফা অব্দি আসলাম, এটা হচ্ছে সাফা।
চলে এসেছি। পড়ে গেছে। হ্যাঁ আমরা মঠবাড়িয়াতে চলে এসেছি। এটা হচ্ছে মঠবাড়িয়ার ভিতরে, সামনে মঠবাড়িয়া বাস স্ট্যান্ড। মঠবাড়িয়া তো এসছি, এবারে গাড়িটা এখান থেকে উঠবে না, ওষুধের রাস্তা আবার ভাঙা। যাই হোক, দেখা যাক কি করা যায়। সবই তো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে এটা ছিঁড়ে গেছে। এই দেখুন ট্রলি চেন কেটে পুরো ছিঁড়ে ছিঁড়ে এখান থেকে। দেখুন পুরি ভাজছে এখানটায়, মোগলাই মোগলাই হচ্ছে পুরি, বেশ ভালো খাওয়া দাওয়া। তো গাইস, ভিডিওটা আর বড় করলাম না, এখানে রাখলাম। তো কেমন লাগলো আজকে এই জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বলছি বরিশালবাসীকে কি বলবে লাস্টে? নিচে নাকি? ভালো থাকবেন, টাটা।